আজকে হাজীগঞ্জ বড় মসজিদে আসরের নামাজে সালাম ফিরানোর পর সাথে সাথে এক লোক দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত ফাতেমাকে চরম অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। ইমাম সাহেব মিম্বর বরাবর দাঁড়িয়ে সে এইসব কথা বলেছে, ইমাম তাকে কিছুই বলে নাই। হাজীগঞ্জের মতো জায়গায় এটা কিভাবে সম্ভব হলো? এই ঘটনার সাক্ষ্য কে? তার হাতে মাইকটা দাও। আজকে হাজীগঞ্জ বড় মসজিদে আসরের নামাজ চলাকালীন সময় আমি চতুর্থ রাকাতের সময় মসজিদে ঢুকি। ঢোকার পরে আমি জামাতের প্রোগ্রাম একটু করে ইমাম সাহেব সালাম ফিরান। তখন আমি কিছু মানুষ নিয়ে জামাত করলাম। ইমাম থেকে ছিলাম। ইমাম থেকে থাকার পরে সালাম ফিরানোর পর দেখলাম কিছু মুসল্লি গোসল করতেছে। পরে বিষয়টা জানতে পারলাম যে এক লোক সে হঠাৎ দাঁড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে খুবই বাজে মন্তব্য করেছে। তো যে ইমাম ছিল সে ছিল না? ইমাম সাহেব ছিল। ইমাম সাহেব ওনাকে বলতে নাকি পাগল কিভাবে উনি বিষয়টাকে আলোচনা করে কিছু লোক হট্টগোল করেছিল, সাথে লোকটা চলে গেছে। না, ইমামকে তো উচিত ছিল তাকে আটকানো। পাগল কি পাগল না প্রশাসন দেখবে। এইরকম মেরুদণ্ডহীন ইমাম হাজীগঞ্জে কিভাবে ইমামতি করে? এটা আমি ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব এবং মাওলানা নজরুল ইসলাম সাহেবকে দায়িত্ব দিলাম, আপনারা যাচাই বাছাই করুন। যদি সে লোক পাগল হয় তারপরও তার শাস্তি হতে হবে। আর যে ইমাম মেরুদণ্ডহীন নপুংসক ইমাম পাগল কিনা তাকে ধরলো না কেন, যাচাই করলো না কেন? ইমামকে শাস্তির আওতায় আনেন দ্রুত। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কেউ যদি বক্তব্য দেয় সে কাফের। শাতেমের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এখন বেয়াদবি করে আমরা ফতোয়া দিলে বলে পাগল। কিছু বক্তা আছে পাগল বক্তা, বেয়াদবি করছে, আমরা ধরার পর বলে পাগল। তো যে পাগল তাকে ওয়াজ করতে মাঠে আনছো কেন? পাগলের জায়গা হবে পাবনাতে, ওয়াজের মাঠে পাগলের জায়গা হয় না। এসব করে তোমরাও তওবা করো নাই, আর অসংখ্য মুরতাদ শাসনকে সুযোগ করে দিচ্ছ তোমরা। একসাথে বাংলার মুসলমান বিচারের আওতায় তোমাদেরকে আনবে। দ্রুত আপনারা যাচাই করুন পাগল কিনা। পাগল কেমন পাগল যে আল্লাহ তার রসুলকে গালি দিছে? ঈসা নবীরে গালি দেয় নাই কেন? মুসারে গালি দেয় নাই কেন? হিন্দুদের দেবদেবী নিয়ে গালি দেয় নাই কেন? তা বুঝা যায় এটা পাগল না, সে ইচ্ছে করে করেছে। সে শাতেম, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আইনের আওতায় তাকে আনুন এবং ইমামকেও যাচাই বাছাইয়ের পর কি শাস্তি হওয়া উচিত এলাকাবাসী তাকে সেই শাস্তির আওতায় আনুন। না, এগুলো না। আসুন আমরা কিছু আলেম বলেন রাজনীতি নাকি ফরজ, তাহলে আপনি কেন রাজনীতি করেন না? আচ্ছা ভাই, প্রথম প্রশ্ন, কোন ধরনের রাজনীতি ফরজ এটার ব্যাখ্যা দাও। গ্রিকরা যে রাজনীতি বের করছে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের মাধ্যমে যা প্রতিষ্ঠিত হয়েছে, এটা করা ফরজ? এটা ফরজ। ইমাম হোসেন যে রাজনীতি করছেন ওইটা ফরজ। আমি ওই রাজনীতি লালন করি, সেই রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি খেলাফতের কথা বলি। দুই, সেই রাজনীতি যেটা কোরআন সুন্নাহর রাজনীতি, সেটাও যে ফরজ, ফরজে আইন না, ফরজে কেফায়া। কিছু লোক করলেই হবে, বাকিদের করাটা ফরজ না, সমর্থন থাকলেই হবে। তৃতীয় হচ্ছে, আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। সবাই যদি রাজনীতি করে তো শিখাবে কে?
এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় এক ইমাম বলেছে কোরআন হাদিসের কোথাও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কোরআন সুন্নাহ বিষয়ে কি বলে? দেখেন, মিলাদুন্নবী কোরআনেও আছে, হাদিসেও আছে। আর ঈদ শব্দের যে প্রয়োগ করি, এটাও কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দৃষ্টিকোণ থেকে বৈধ, কোনো সমস্যা। এ ব্যাপারে আমাদের ফতোয়ার কিতাব আছে, লিখিত বক্তব্য আছে, বিভিন্ন বক্তব্য আছে, আপনারা দেখে নেবেন। আজানের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পৌঁছানো কি কোরআন সুন্নাহ বহির্ভূত? আজানের আগে দরুদ সালাম পড়া যায়, জায়েজ, তবে সুন্নত না। সুন্নত হচ্ছে আজানের পরে। হাদিস শরীফে এসেছে আজান হয়ে যাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো, তারপর আমার উপর দরুদ পাঠাও, সুম্মা সাল্লুল্লাহ লিয়াল ওয়াসিলা, অতঃপর আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাও। তো এই কাজগুলো আজানের পরে করলেই সুন্নাহ। মুসলিম জীবনে আকীদার গুরুত্ব কতটুকু? সহি আকীদা ছাড়া কেউ মুসলমানই হইতে পারবে না। ইসলামে ফেরকায় বাতেলা বলতে কাদের বোঝানো হয়েছে? ৭২ ফেরকাই ফেরকায় বাতেলা। এই ৭২ ফেরকায় কোনো কোনো ফেরকা কাফের, কোনো কোনো ফেরকা বাতেল, কোনো কোনো ফেরকা বেদাতি। আসুন, অনেক রাত হয়ে গেছে, আমরা সালাত ও সালাম করব, তারপর দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? দেখুন, জান্নাত কে পাবে কে পাবে না আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যারা জান্নাতের টিকিট বিক্রির দাবি করবে, নিঃসন্দেহে তারা রাজনৈতিক ভণ্ডামি করতেছে। দইয়ারা চিনেন? এটা শাহরাস্তিতে। দইয়ারাতে মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে আমি আসতেছি, রাতে না দিনে, 2 দিন ব্যাপী মাহফিল, 16-17, 16 তারিখ রাতে, 17 তারিখ দিনে। দিনের বেলা আমি জোহরের পর থাকবো। আমি আপনাদের দাওয়াত করলাম, যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, আসুন আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Ya Nabi salam alayka, ya Rasul salam alayka, ya Habib salam alayka, salam alayka, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. ختم الله به النبوة وحكم الله نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك بلغ العلا بكماله الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আসুন আমরা দোয়া করি। আমাদের যুবকরা খুব খাটছে। মাওলানা নজরুল ইসলাম সাহেব খুব শর্ট টাইমে আমাদের থেকে সময় নিয়েছেন। ইঞ্জিনিয়ার মমিনুল হক সাহেব যথেষ্ট পৃষ্ঠপোষকতা করেছেন।